দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, এই হচ্ছে আমার ডিপি ড্রেসিং করা কমপ্লিট। ডিপিটা ড্রেসিং করা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে একটি হলরুম। হলরুমটি স্পটলাইট দিয়ে সাজানো হয়েছে। এখানে আছে 6টি স্পটলাইট। এখানে আছে 4টি স্পটলাইট। এখানে 4টি রুম ও একটি হলরুম, 3টি ওয়াশরুম, একটি কিচেন। সুইচ বোর্ডের কাজ চলতেছে, সুইচ বোর্ড সেটিং চলতেছে। এটা হচ্ছে একটি 4 গ্যাং সুইচ। এখানে একটি টিউব লাইট হবে। এখানে একটি হোল্ডার। এখানে হচ্ছে এসির লাইন করা হয়েছে। উপরে হচ্ছে এসির প্লাগ, আমরা এসির সুইচ, এসির প্লাগ ও আমরা দুটোই ফিটিং করে থাকি। অনেকে শুধু প্লাগ ব্যবহার করে, আমরা দুটোই ফিটিং করে থাকি। এই সুইচটা অনেকে উপরে নেয়, আবার অনেকে নিচে নেয়। এটা হচ্ছে বাড়িওয়ালার পছন্দ অনুযায়ী। এখানে একটি ফ্যান, ও এখানে একটি হোল্ডার। আর এটা হচ্ছে ইন্টারনেট, হচ্ছে পাওয়ার সকেট, একটি নিচে আর একটি পাওয়ার সকেট। বাড়িওয়ালাদের পছন্দ অনুযায়ী আমরা কাজ করি। এখানে হচ্ছে একটা কিচেন। এখানে হচ্ছে রিয়ার সুইচ, আর এখানে এক্সজস্ট ফ্যান, আর হলো এই ওয়াশরুমের লাইট হবে এখানে। এটি হচ্ছে ওয়াশরুম। আমাদের এখানে 3 গ্যাং বোর্ড, এক পাশে সুইচ, এক পাশে হচ্ছে ডিমার, আর এক পাশে মাল্টি সকেট। এই মাল্টি সকেটটি পাশে সেটিং হবে। আমরা রুমে ঢোকার পরে আমরা এই পাশে সুইচটি রাখি, তারপরে রাখি ডিমার, তারপরে রাখি মাল্টি সকেট। এটা হচ্ছে পাওয়ার প্লাগ। পাওয়ার প্লাগে আমরা 3টি তার ব্যবহার করেছি। এটা হচ্ছে বডি পিন, এটা হচ্ছে পাওয়ার লাইন, এটা হচ্ছে নিউট্রাল। আমাদের কাজটি কতটুকু সঠিক হয়েছে বা ভুল হয়েছে কিনা আমাকে জানাবেন। এটা হচ্ছে ডিমার, এখানে হোল্ডার লাগানো কাজ চলতেছে। এ হচ্ছে আমাদের বোর্ডের ফিনিশিং। দেখেন কেমন হয়েছে আমাদের বোর্ডের ফিনিশিং। অনেকে কাজ করলে এখান দিয়ে ফাটাফাটি দেখতে খারাপ দেখা যায়। তো আমাদের বোর্ডের ফিনিশিং 100-100-তে রাখার চেষ্টা করছি, যত সুন্দর করা যায়। এটা হচ্ছে একটি পাওয়ার প্লাগ, কোনো ফাঁকা নাই, মানে সুন্দরভাবে। এই হচ্ছে আমাদের কাজের ফিনিশিং। প্রত্যেকটি সুইচ আমরা অনেক সুন্দরভাবে সেটিং করেছি, কোনো ফাঁকা নেই। আমাদের কাজের কোয়ালিটি আপডেট করার চেষ্টা করি দিন। এটা হচ্ছে একটি বারান্দাতে আমরা একটা পাওয়ার প্লাগ সেট করছি এবং একটি 1 গ্যাং সুইচ। বারান্দার সুইচ বোর্ডগুলো দেখেন কেমন। বারান্দাতে 2টি স্পটলাইট আছে।